হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব, তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। রয়েছি শিলংয়ে, আর সাইট সিন তো করতেই হবে শিলংয়ে যখন এসেছি। আর সাইট সিনটা করবো এমটিটিসির অফিস থেকেই, মানে ওদের ওখান থেকেই যারা সাইট সিন করায়, মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওদের থেকেই করাবো। তো যাচ্ছি সেদিকেই। পুলিশ বাজার মোড় থেকে হার্ডলি 10 মিনিটও নয়, তো হেঁটে প্রায় চলে এসেছি কাছাকাছির মধ্যে। তো তোমাদেরকে টোটাল ডিটেলসটা নিয়ে একটু দেখাবো যে কী প্রাইস আছে, কী কী প্যাকেজ আছে, আর আমি কিভাবে বুক করলাম। দেখো, এটা কিন্তু অনলাইন নেই, অনলাইন পলিসি নেই, যা হবে সব অফলাইন পলিসি। তো চলো বুক করে তোমাদেরকে সব জানাচ্ছি। স্টেট কনভেনশন সেন্টার, লোকেশন চেঞ্জ করেছে এরা। এই হচ্ছে বিল্ডিং। এই যদি তোমরা অফিস থেকে মানে ডাইরেক্ট মেন গেট থেকে আসো, তাহলে এই হচ্ছে অফিস, এই হচ্ছে সেন্টার। বিল্ডিংটা তো তোমাদেরকে টোটালটাই দেখালাম, এবং ওদের এখানে যে চার্টটা আছে, আগে চার্টটা তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা দুটো প্যাকেজ বুক করছি, সেটা হচ্ছে ডাউকি আর চেরাপুঞ্জি। তো ডাউকির ক্ষেত্রে যেটা নিচ্ছে, ডাউকি নিচ্ছে 800 টাকা পার হেড, আর হচ্ছে চেরাপুঞ্জি নিচ্ছে 600 টাকা পার হেড। আমাদের প্রথম দিন পড়ছে চেরাপুঞ্জি, আর দ্বিতীয় দিন পড়ছে ডাউকি। আর অফিসটা কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, আর অফলাইনেই বুকিং হয়, অনলাইনে তোমরা বুকিং করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। আর ওরা দুটো বুকলেট দিয়ে দিয়েছে এখানে। এখানে ওরা বুকিং করার সঙ্গে সঙ্গে এখানে বুকলেট দিয়ে দেবে। এই বুকলেটগুলো তোমরা নিয়ে এখান থেকে ডিটেলস, ওখানকার যা যা তোমরা ঘুরবে সেটা ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে এসে দেখতে পারবে। আর এছাড়া আমরা যে দুটো বুকিং করেছি, এখানে সিট নাম্বার প্রোভাইড করে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, একটা 7 তারিখের ডেট, একটা 8 তারিখের ডেট, আর তার সাথে সিট নাম্বার প্রোভাইড করে দিয়ে দিয়েছে। আর রিপোর্টিং টাইম দিয়েছে 8টার সময়, ডিপারচার টাইম 8টা 15, এটা হচ্ছে ডাউকি। আর চেরাপুঞ্জির ক্ষেত্রেও সেম নিয়েছে, রিপোর্টিং টাইম 8টা আর ডিপারচার টাইম 8টা 15। আর দুটোরই কিন্তু একটা বোধহয় 6টার সময় বাস নামাবে, শেষ করবে, ট্যুরটা শেষ করবে, আর একটা হচ্ছে 7:30টায় ট্যুর শেষ করবে। এই হয়েছে প্রোগ্রাম। তো ঠিক আছে, চলো তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম এখানে এসে কিভাবে তোমরা বুক করবে। জাস্ট এখানে কাউন্টারটা আছে, বাইরে রিসেপশানও আছে, তোমাদের যদি কোনো প্রবলেম হয় রিসেপশানে জিজ্ঞাসা করে নিতে পারবে, যে তোমাদের কোনো কনফিউজ থাকলে, যদি চিনতে না পারো। আর লোকেশনটা আমি দিয়ে দেবো, গুগল ম্যাপটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, কারণ এখন পুরোনো অফিসটা কিন্তু আর নেই। এখন যেটা পোস্ট অফিসের অপোজিটে ছিল সেটা আর নেই, এটা কিন্তু এখন শিফট হয়ে নিউ হয়ে গেছে, এখানে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা ট্যুর যখন করবো তোমাদেরকে সবটাই ডিটেলস তোমাদেরকে জানাবো। এই তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে রিসেপশন কাউন্টার, আর তারপর ওই হচ্ছে টিকিট কাউন্টার। এই হচ্ছে টোটাল গ্রাউন্ড ফ্লোরেই আছে একদম, তোমাদের কোনো সমস্যা হবে না, কোনো ফ্লোরে যেতে হবে না। দেখো, তোমাদেরকে আমি বেশ কিছু ইনফরমেশান দেব। প্রথমেই আগে বলবো যে মেঘালয় ট্যুরিজম যে ডিপার্টমেন্টটা রয়েছে, সেটা কিন্তু লোকেশান চেঞ্জ হয়েছে। লোকেশানটা যেখানে প্রথমে ছিল, মেনলি পোস্ট অফিস যেখানে ছিল, সেই পোস্ট অফিসের ঠিক অপোজিটে, আশা করি তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবে যে পোস্ট অফিসের অপোজিটে, কিন্তু পোস্ট অফিসের অপোজিটে কিন্তু আর এখন এই অফিসটা নেই। এখন হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে যে কনভেনশন সেন্টার আছে, গভর্নমেন্ট কনভেনশন সেন্টার, কনভেনশন সেন্টারের ওখানেই কিন্তু এই অফিসটা শিফট হয়ে গেছে। তো সুতরাং তোমাদেরকে আমি লোকেশনটা দিয়ে দেবো, তোমরা ভালো করে চেক করে নেবে। না চেক করে গেলে কিন্তু তোমাদেরকে অনেকটা হাঁটতে হবে বা ঘুরতে হবে, বা তোমরা যদি ক্যাব বুক করে নাও তাহলে কিন্তু ক্যাবে অনেক টাকা নিয়ে নেবে, চার্জ নিয়ে নেবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আগে আমি টোটাল তোমাদেরকে জানাই যে দুটো প্যাকেজ নিয়েছি। তোমরা ইচ্ছা করলে কিন্তু 3টে প্যাকেজ অর্থাৎ লোকাল ট্যুরটাও করতে পারো, কিন্তু আমি লোকাল ট্যুরটা আর করিনি। লোকাল ট্যুরেও কিন্তু অনেক ভালো ভালো স্পট রয়েছে,
তো যাই হোক, আমি যখন বুক করি তখন আমাকে প্রথমে এই ফাইলটা প্রোভাইড করা হয়। তো এই ফাইলের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিই। ফাইলের মধ্যে মেনলি ফাইলটা খোলার পর আমি 3টে বুকলেট পেয়েছি। এই বুকলেট এছাড়া এর মধ্যে ছবি টবি রয়েছে, ফাইলের পেজের মধ্যে ছবি রয়েছে প্রচুর, বিভিন্ন পয়েন্টের স্পটের ছবি দেওয়া রয়েছে। তো এটা তো ভালো লাগলো, বেশ এরা ভালো জিনিস প্রোভাইড করেছে। এছাড়া 3টে গাইড মেঘালয় ট্যুরিস্ট ডিপার্টমেন্টের থেকে এই গাইড বইগুলো বুকলেটগুলো দিয়েছে, যেখান থেকে তোমরা ডিটেলস তোমরা সবই ওই এরিয়ার ম্যাপ থেকে শুরু করে সবই পাবে। এবার আমি বলি যে প্যাকেজটার সম্বন্ধে। দেখো, আমরা ফার্স্ট দিন করেছিলাম চেরাপুঞ্জি প্যাকেজ এবং সেকেন্ড দিন করেছিলাম আমরা ডাউকি প্যাকেজ। চেরাপুঞ্জি প্যাকেজের পার হেড নিয়েছে 600 টাকা করে, আর ডাউকি নিয়েছে 800 টাকা করে। প্রাইস কিন্তু বেড়েছে গত বছরের তুলনায় 100 টাকা করে। এবার বলি, ওরা টোটাল চেরাপুঞ্জিতে 8টা পয়েন্ট দেখাবে। এই 8টা পয়েন্ট কি কি থাকছে? মাউডক ডেম পয়েন্ট ভিউ পয়েন্ট থাকছে, ম্যান্ট্রপ থাকছে, থাংকারাং পার্ক থাকছে, মাউসেমাই কেপ থাকছে, নওসিতাং ফলস থাকছে, ইকো পার্ক থাকছে, রামকৃষ্ণ মিশন মিউজিয়াম থাকছে, নৌকলেকাই ফলস থাকছে। এই 8টা পয়েন্ট। এবার ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু তোমার এন্ট্রি চার্জেস আছে। সেই এন্ট্রি চার্জেস কিন্তু এই 600 টাকার মধ্যে ইনক্লুডেড নয়, ওটা কিন্তু এক্সক্লুডেড, অর্থাৎ পরে ওটা টিকিট তোমাদেরকে নিজেদেরকেই কাটতে হবে। এটা একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আমি ডাউকিটা আসি। ডাউকিতে কী কী পয়েন্ট ওরা ঘোরাবে? ডাউকিতে থাকছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট বা রঙ্গিন ভ্যালি ভিউ পয়েন্ট, ডাউকি রিভার যেটা এশিয়ার ক্লিনেস্ট রিভার, সেখানে যদি তোমরা বোটিং করতে চাও সেই বোটিংয়ের প্রাইস থাকবে 500 টাকা করে, 800 টাকা এবং 1000 টাকা। 800 টাকা এবং 1000 টাকা। 1000 টাকায় হলে তোমাদেরকে আরেকটু এক্সট্রা টাইম নেবে, নিয়ে তোমরা দাঁড়াতে পারবে, মানে নামতে পারবে আর কি। আর যদি তোমরা 800 টাকায় করো তাহলে তোমাদের 45 মিনিট টাইম দেবে, তোমাদের আর নামতে দেবে না। এই হয়েছে প্রাইসেস রয়েছে। বোরহিল ফলস রয়েছে, লিভিং রুট ব্রিজ আর সিঙ্গল ডেকার ব্রিজ যেটা ইউনেস্কো হেরিটেজ ব্রিজ আছে, মাউরিলং ভিলেজ যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এখানেও কিন্তু এন্ট্রি চার্জেসগুলো, বিভিন্ন এন্ট্রি চার্জেস আছে, সেগুলোও কিন্তু তোমার এই প্যাকেজের মধ্যে, অর্থাৎ 800 টাকা যেটা ডাউকি প্যাকেজ রয়েছে তার মধ্যে কিন্তু ইনক্লুডেড নয়। ওটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকেই কাটতে হবে টিকিটটা। এই হয়েছে টোটাল ভিডিও আজকে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো লাগলো অফিস থেকে ডাইরেক্ট, কিন্তু যদি অনলাইন করা যেত বেটার হতো। কারণ তোমাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি, যদি দেখা যায় যে বাস বুক হয়ে গেছে, তো সিট বুক হয়ে গেছে, তাহলে কিন্তু তোমাদের পরের দিনটা নষ্ট হতে পারে। সুতরাং তোমরা চেষ্টা করবে যতটা তাড়াতাড়ি দ্রুত সম্ভব হোটেল চেক ইন করে, মানে ফ্রেশ না হলেই বেটার, ফ্রেশ না হয়ে, না ব্রেকফাস্ট বা লাঞ্চ না করে ডাইরেক্ট আগে এই অফিসে আসো, এসে বুকটা করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুততার সাথে তোমরা বুক করো, না হলে কিন্তু তোমাদের পরের দিনগুলো কিন্তু নষ্ট হবে, তোমাদের ভেতরে একটা গিল্টি ফিল হবে, প্রাইভেটে যেতে হবে, অনেক টাকার অ্যামাউন্ট পড়ে যাবে, খরচা পড়ে যাবে। কারণ এই খরচার মধ্যে কিন্তু কোনো প্রাইভেট দিতে পারবে না, একমাত্র গভর্নমেন্টই দিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিই। ইনস্টাগ্রাম আই ডেসক্রিপশনে দেওয়া আছে স্বর্ণভ ভ্লগস, ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবিগুলো আমি শিলংয়ে এসে ক্যাপচার করেছি, রিলসগুলো তো ক্রিয়েট করেছি, সেই সমস্ত কিন্তু পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে আর দেরি না করে অবশ্যই ফলো করে দাও, আর সাথে থাকো, দেখতে থাকো স্বর্ণভ ভ্লগস।